আচ্ছা, তো এটা আমাদের আরেকটা কাজ, মানে এর আগের করার কাজ। এখানে কিছু ভুল হয়েছে, যেটা সংশোধন করতে হবে। এখানে ওয়েবসাইট আছে 1115টার মতো। এখানে মেম্বার নেম দেখতেছেন, এখানে মেম্বার নেমে যে যেটা করবেন সে সেটার নাম লিখে রাখবেন, ঠিক আছে? যেমন 50টা করে নিজের নামে লিখে রাখবেন, 50টার বেশি নিজের নামে কেউ লিখে রাখবেন না। তো 50টা করে শেষ করার পর দেন আবার করবেন। কিভাবে কি চেক করতে হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার প্রথমে আমরা রিকোয়ারমেন্টে একটু যাই। রিকোয়ারমেন্টে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কোম্পানি ক্লায়েন্ট আমাকে দিছে এবং বোঝানোর সুবিধার্থে একটা হচ্ছে টার্গেটেড, একটা হচ্ছে নট টার্গেটেড। টার্গেটেড কি আর নট টার্গেটেড কি সেটা আমাদেরকেই এই ওয়েবসাইটগুলোতে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তো আমরা এই দুটো ওয়েবসাইট ওপেন করি, এটা একটা আর এটা একটা। আচ্ছা, এই প্রথম ওয়েবসাইট ওপেন করার পরে এই যে ওপেন করার পরে দেখেন এখানে শুধু সার্ভিস লেখা আছে, হ্যাঁ? এখানে কোনো প্রোডাক্ট লেখা নাই। দেখেন প্রোডাক্ট লেখা আছে নাই, বাট এখানে দেখেন প্রোডাক্ট লেখা আছে। এই তো প্রোডাক্ট, যেখানে এই প্রোডাক্ট লেখা কথাটা থাকবে সেখানে আমরা সেটা বা প্রোডাক্ট বা প্রাইসিং, প্রাইসিং ব্যাপার না, কিন্তু এই প্রোডাক্ট লেখাটা থাকবে যেখানে, সেটা আমরা স্কিপ করব, ঠিক আছে? আর যেখানে প্রোডাক্ট লেখা না থাকবে সেটা আমরা নিব। আচ্ছা, যেগুলো প্রোডাক্ট লেখা থাকবে না, প্রোডাক্ট লেখা থাকবে সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা এভাবে ধরে এভাবে কালার করে দিব, হ্যাঁ? আর যেটা প্রোডাক্ট লেখা থাকবে সেটা যেরকম আছে সেরকমই থাকবে, সমস্যা নাই, ঠিক আছে? এটাই কাজ। আচ্ছা, আমি এখন রিয়েল এক্সাম্পল বুঝাই দিচ্ছি। এই যে আমি একটা কোম্পানি ওপেন করি, এই যে এখানে দেখেন প্রোডাক্ট লেখা নাই কিন্তু সার্ভিস লেখা আছে, হ্যাঁ? তো সার্ভিস লেখা আছে, সার্ভিস লেখা আছে, দ্যাটস মিন এটা হচ্ছে রাইট। আচ্ছা, সেকেন্ড টাইম আরেকটা দেখি। এই যে এখানে একটু স্ক্রল করে দেখবেন যে প্রাইস রেঞ্জের মধ্যে যদি কোনো কিছু থাকে, আচ্ছা, যেটা এরকম কনফিউশন থাকবে আপনাদের, মানে বুঝতে পারতেছেন না এটা কি টাইপ কোম্পানি বা এটা কি, তখন সেটা হচ্ছে ইয়েলো করবেন, শুধু সেটাই ইয়েলো করবেন। আচ্ছা, আরেকটা আমি দেখাই। যখন এরকম ইরো দেখাচ্ছে, হ্যাঁ, যখন এরকম ইরোর আসবে তখন ট্রাই করবেন যে ডোমেইন যে নামটা দেওয়া আছে এটাতে আবার ট্রাই করার। আচ্ছা, এরকম ইরোর আসলে সেটাও আপনার ইয়েলো করবেন। আচ্ছা, এই যে দেখেন এখানে সার্ভিস লেখা আছে, হ্যাঁ, এখানে প্রোডাক্ট লেখা নাই, সার্ভিস। এখানে কোথাও কি প্রোডাক্ট লেখা আছে? প্রোডাক্ট লেখা নাই, এখানে কিন্তু সার্ভিস লেখা আছে। তো যেটা সার্ভিস লেখা থাকবে সেটাই আমাদের টার্গেটেড। এই যে আবার, তাহলে জাস্ট এটাই, এই যে এই কোম্পানির সার্ভিস লেখা আছে, হ্যাঁ, এটাও আমাদের টার্গেট। বেশি সময় লাগবে না, একটা ওয়েবসাইট চেক করতে কয়েক সেকেন্ড লাগবে শুধু। এই যে অ্যাক্সেস ডিনাইড, গো ড্যাডি ওয়েবসাইট ফেয়ারওয়েল। আচ্ছা, যখন এরকম আসবে তখন ওয়েবসাইটটা এভাবে ইয়ে করে, এটা ওয়েবসাইটে তো ভুল দেওয়া আছে। আচ্ছা, যেসব ওয়েবসাইট এরকম আসবে লেখা দেখা যাবে না বা হচ্ছে এরকম, সেটা ইয়েলো করে রাখবেন শুধু, ইয়েলো আর রেড, হ্যাঁ? এই যে দেখেন আরেকটা করে দেখাচ্ছি। টেকনোলজি, এখানে কোনো প্রোডাক্ট লেখা নাই, হ্যাঁ? রিসার্চ, কমিউনিটি, সলিউশন, অ্যাপ্লিকেশন, টেকনোলজি লেখা আছে। এখানে কিন্তু কোনো প্রোডাক্ট লেখা নাই, দ্যাটস মিন এটাও রাইট। আমি 10টা করব। এই যে প্রাইসিং লেখা আছে এখানে, সলিউশন, অটোমেশন, এস্টিমেট, প্রাইসিং, ডিসপ্যাচ, অ্যাকাউন্টিং, পেমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট। আচ্ছা, ব্রাদার্স, লোকাল ম্যাজিক। আচ্ছা, স্মার্ট মুভিং, হ্যাঁ, এটা আপনার ইয়েলো করে রাখবেন, যেটা কনফিউশন থাকবে সেটা ইয়েলো। টেস্টিমোনিয়াল, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, হাউ ইটস ওয়ার্ক,
আচ্ছা, রিসার্চ ইনফোগ্রাফিক্স লেটিং লার্নার্স রিসার্চ ইবুক। আচ্ছা, এটা তো কিন্তু আপনার টেকনোলজি রিলেটেড নাই, সার্ভিস লেখা নাই। তো আপনারা এটা হচ্ছে ইয়েলো করে রাখবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, লাগবে না এটা। এই দেখেন, এটা প্রোডাক্ট লেখা আছে। তো প্রোডাক্ট লেখা মানে হচ্ছে এটা হচ্ছে রেড কালার করবেন, ঠিক আছে? দেখেন আমি খুব সহজে ইজিলি করলাম 10টা। এটা প্রোডাক্ট লেখা আছে, যেটা প্রোডাক্ট লেখা থাকবে সেটাই হচ্ছে এরকম করে করবেন। এই যে এটা কিন্তু কোনো কিছু লেখা নাই, সার্ভিস, দ্যাটস মিন এটা পারফেক্ট। যেগুলো সার্ভিস লেখা আছে এগুলো আমাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, যেগুলো সার্ভিস, এরকম সার্ভিস লেখা থাকবে না বা অন্য কিছু লেখা থাকবে বুঝতে পারবেন না, সেগুলো হচ্ছে ইয়েলো করবেন। তো ঠিক আছে, এভাবে কাজ করেন। এই কয়টা আমি করছি এবং তো আমি দেখি সোহান। এই আশেপাশে কোনো কিছু হাত দিবেন না, হাত দেওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে কাজ শুরু করবেন। ঠিক আছে, ধন্যবাদ।